আমরা 13 ভাই বোন, 8 বোন 5 ভাই। এই 8 বোনের মধ্যে 6 বোনই কোরআনের হাফেজা। তারপরে এই বোনদের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের 4 সন্তান সবাই হাফেজা আলেম, মেজ বোনের 8 সন্তান, 6 মেয়ে 2 ছেলে সবাই হাফেজ আলেম। তারপরের বোনের তারও এরকম 6 মেয়ে 2 ছেলে, 8 জন সবাই হাফেজ। তারপরের জনের 5 মেয়ে 4 ছেলে, 9 জন সব হাফেজ। তারপরের বোনের ওনার 3 মেয়ে 2 ছেলে সব হাফেজ। তারপরের বোনের 6 মেয়ে 4 ছেলে, 10 জন সব হাফেজ। তারপরের বোনের 2 মেয়ে 2 জন হাফেজ। পরের বোনের 2 ছেলে 2 মেয়ে 4 জন সব হাফেজ। এটা হলো প্রথম জেনারেশন। দ্বিতীয় জেনারেশনের বললাম, দ্বিতীয় জেনারেশনের পর তৃতীয় জেনারেশন আমার মেজ বোনের বড় মেয়ে, মেজ বোনের বড় মেয়ে, সেও এখন নানি। আমার বোনও হায়াতে আছে, বোনের মেয়ে সে আমার চেয়ে অল্প একটু বড়, সে নানি। তো তারও এরকম 6 মেয়ে আর 3 ছেলে, 9 জন সবাই হাফেজ। আলহামদুলিল্লাহ। এটা আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ওই যে জীবনের শুরুতে একটা কথা বিশ্বাস করেছিলেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে এর চেয়ে আর বড় কোনো উপহার হতে পারে না যে মেয়ের বুকের মধ্যে, সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর প্রজ্বলিত করে দিলেন। যেই মেয়েটা হাফেজা, যেই মেয়েটা কোরআন শিখেছে, এরকম একটা মেয়ে যদি একটা ঘরে থাকে, একজন হাফেজা মেয়ে মহিলা যদি একটা ঘরে থাকে, তো এমনিতেই তো আলহামদুলিল্লাহ মহিলারা পুরুষদের তুলনায় বেশি ইবাদত গুজার হয়। এটা একেবারেই কমন। মহিলা যদি দিনদার হয় পুরুষের চেয়ে বেশি দিনদার হয়, মহিলা যদি বদ্দিন হয় পুরুষের চেয়ে বড় বদ্দিন হয়।